জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা ঠাকুরকে ভালোবেসেছি, তার দীক্ষা নিয়েছি, ইষ্টবিধি করছি, কিন্তু আমাদের সমস্যা একটাই যে আমরা যেটা চাই তার কাছ থেকে পাই না। এটা হচ্ছে সমস্যা। আর এই পাই না বলেই, তাকে পেয়েও দুঃখ রোগ শোক ভোগ করতে হয় বলে, এই কারণেই অনেক মানুষ ঠাকুরকে ছেড়ে দিচ্ছেন। তাহলে দেখুন, ঠাকুর যদি আপনাকে দেন তাহলে আপনি ঠাকুরকে ভালোবাসবেন, নচেত ঠাকুরকে ভালোবাসা যাবে না। তাই ঠাকুরের সঙ্গে এখানে লেনদেনের সম্পর্ক হয়ে দাঁড়িয়ে গেল যে আমি তোমাকে ভালোবাসছি কিছু পাওয়ার জন্য, নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসিনি ঠাকুর। আমি চাই যে তুমি আমাকে কিছু দাও। অপরকে দেখে মন খারাপ হয়ে যাওয়া যে ও তো কোনোদিন ঠাকুর ধরলো না, ঠাকুর প্রণাম করলো না, ঠাকুরকে পুজো করলো না, অথচ ও কিন্তু দিব্যি ফুর্তিতে আছে। আমারই যত জ্বালা, আমি ঠাকুরকে ভালোবেসেও আজ অবধি সুখ পেলাম না। সত্যি আপনারাই বলুন কথাটা ঠিক বলছি কি না। এই কথাগুলো আমাদেরকে কিন্তু মাথায় রেখে চলা উচিত। দেখুন, আমি যা চাইবো আমি তাই পাবো। আমাকে সব কিছুটাই আমার দরকার। পূজনীয় অবিন্দা বলছেন যে আমরা সময়ের অপেক্ষা করি না, তার জন্য আমরা কষ্ট পাই। ধৈর্য ধরতে হবে, সময়ের অপেক্ষা করতে হবে, তবেই তো আপনি কিছু না কিছু পাবেন। না করেই পাওয়ার জন্য তাড়াতাড়ি করলে পাওয়াটা হয়ে ওঠে না, তখন মনে ক্রোধ হয়, হিংসা হয়। তো যাই হোক, আমরা যখন ঠাকুরকে পেয়েও এক অবস্থা আমাদের, তাহলে এক কাজ করা যায়, আচার্যদেবের পরামর্শ মতো চলা যায়। কেমনভাবে আমাদের চাওয়াটা পাওয়া হয়ে উঠবে, এটা প্রত্যেকের কাছেই একটা খুব গুরুত্বপূর্ণ কথা যে আমি কিভাবে থাকলে আমার চাওয়াটা পূরণ হবে। আমার যদি মনে হয় আমি কোনো কাজ করব, তার জন্য আমাকে সংকল্প করতে হবে। আচার্যদেব তাই বলছেন। কলকাতা থেকে পেশায় শিক্ষক এক দাদা তার ছেলেকে সাথে নিয়ে এসেছেন। করুণ কণ্ঠে আচার্যদেবের কাছে বলে গেলেন ছেলেকে নিয়ে আশাহত হওয়ার কাহিনী। বেঙ্গালুরুতে পাঠিয়েছিলেন পড়াশোনা করে উচ্চশিক্ষিত হওয়ার জন্য, কিন্তু হিতে বিপরীত হয়ে ছেলে আজ ভয়ানক নেশাগ্রস্ত হয়ে পড়েছে। সব রকমের নেশা করতে শুরু করেছে। পুত্রকে নিয়ে প্রবল প্রত্যাশায় আকস্মিক ছেদ পিতৃহৃদয়কে ক্ষতবিক্ষত করে দেয়। এক অনিশ্চয়তার বাতাবরণে বিভ্রান্ত হয়ে পড়েছেন তিনি। ছেলেকে নিয়ে এখন কি করা যায়, তারই দিশা প্রার্থনা করলেন আচার্যদেবের কাছে। পিতৃপার্শ্বে নতজানু হয়ে উপবিষ্ট বিপাকে আবদ্ধ পুত্রটিও খুঁজে ফেরে উত্তরণের পথ। নুইয়ে পড়া শীর্ণ দেহ, শুষ্ক ওষ্ঠ, চক্ষু কোটরাগত, যৌবনেই বার্ধক্যের সমস্ত চিহ্ন নিয়ে পুত্রের অব্যক্ত আবেদন পৌঁছায় আচার্যদেবের কাছে। আচার্যদেব অনেকক্ষণ ধরে পুত্রের অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পিতার আকুল আবেদন শুনলেন। এরপর তিনি সেই ছেলেকে লক্ষ্য করে বললেন, আমার যদি মনে হয় এই কাজটা করলে আমার ক্ষতি হচ্ছে, তাহলে আমি কি করব? সবার আগে আমি কাজটা করব কি না তাই নিয়ে নিজের মনের মধ্যে ভাবব। তুমি যদি মনে মনে সংকল্প নিয়ে থাকো তাহলেই তুমি পারবে। তুমি কি কখনো একবারও নিজের অন্তরে সংকল্প নেওয়ার কথা ভেবেছ? সত্যি কি তুমি ভালো থাকতে চাও না? উপস্থিত সকলেই শুনছেন আচার্যদেবের এই পাবি কথন। সমাজে দৃষ্টান্তমূলক এমনই অনেক কাহিনী অহরহ চোখে পড়ে। কেউ বা দীর্ঘশ্বাস ছাড়েন, আবার কেউ বা আত্মজয়ের প্রশান্তি লাভ করেন। আচার্যদেব বলে চলেছেন, একজনের কথা বলি শোনো। এখানে এক প্রবীণ ভক্ত ছিলেন। তার বাড়ির ছোট ছেলে ভয়ানক দুষ্টু ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে মদ দিয়ে তার দিন শুরু হতো। তারপর সারাদিন ধরে আর যা যা বাকি থাকে সব খেত, কিছুই বাদ দিত না। ও বেটা,
হঠাৎ একদিন সংকল্প নিল, আজ আমি এর থেকে বেরোবো। এরকম করে নিজের জীবনটাকে আর শেষ করব না। ঠাকুর বাড়িতে এলো, ঠাকুর প্রণাম করে বড়দার কাছে গিয়ে বলল, বড়দা আমি বাঁচতে চাই। তারপর থেকেই তার জীবনের উত্তরণ শুরু হলো। ক্রমে সে একদিন ঠাকুরের পাঞ্জা পেল, ঠাকুরের কাজ শুরু করলো। তাহলে এটাই হলো জীবন, তুমি এটা মনে রাখবে। তুমি যা চাইবে তুমি তাই পাবে, তুমি চাইলেই পাবে। তুমি যদি এটা ভাবো যে ভগবান তোমার সাথে বসে গল্প করবে, সেটাও হবে। আমরা প্রত্যেকটা মানুষ যা চাই তাই পেতে পারি, চাওয়াটা সেরকম হতে হবে। তোমার মধ্যে একটা জিনিস আছে কি জানো, তোমার মধ্যেই ভগবান আছে। কেমন করে ঘূর্ণি দিয়ে ঘষে ঘষে মাখন উতলে উঠে দেখেছো? সেরকম নিজের বুদ্ধি আর ইচ্ছা দিয়ে তুমি পারবে সেরকম তোমার ভেতরকার ভালোটাকে জাগিয়ে তুলতে। তোমার নিজের পয়সা যেটা তুমি নিজে ভোগ করতে পারবে, জমাতে পারবে, সেটা তুমি নষ্ট করছো। পয়সাটা বাবা দিচ্ছে, কিন্তু সেটা তো তোমারই হবে। যেটা তুমি নেশার জন্য নষ্ট করছো, নিজের শরীর, মন, লিভার, কিডনি খারাপ করছো। এদিকে যাদের দিলে তারা তোমাকে খারাপ জিনিস বিক্রি করে নিজেদের ছেলেকে কিন্তু ইংল্যান্ড নিয়ে গিয়ে পড়াচ্ছে। বিষয়টা বোঝার চেষ্টা করো, যে নেশার জিনিস বিক্রি করছে সে তোমাকে শোষণ করে নিজে লাভবান হচ্ছে। তাহলে তারা তোমার প্রকৃত বন্ধু না, তোমার বাবা তোমার আসল বন্ধু। এটা আগে বোঝো। তুমি আসলে একটা খুব ভালো ছেলে, তুমি চাইলেই তুমি ভালো হয়ে যাবে। এই আবেদন ভক্তের কাছে ভগবানের, কারণ ভগবান কখনো চান না কেউ নষ্ট হয়ে যাক। কত মধুর আবেদন ভক্তের কাছে। তাহলে এখন শুনুন, যে আমরা যা চাইবো তাই পাবো। আমাদের বুদ্ধি আর ইচ্ছা, এই দুটো জিনিস দরকার। দেখুন, আমাদের যদি কোনো জিনিসে নেগেটিভিটি চলে আসে তাহলে কিন্তু সেই কাজটা হয় না। তাই বর্তমান আচার্যদেব বলছেন যে বুদ্ধি আর ইচ্ছা, এই দিয়ে তুমি যা চাইবে সব পাবে। প্রথমত আপনাকে কাজটা করতে আগ্রহী হয়ে উঠতে হবে, প্রবল ইচ্ছার সাথে আপনাকে কাজ করতে হবে। তাহলে আপনি কিন্তু বুদ্ধি দিয়ে নিজের যে চাওয়াটা অনেকটাই পূরণ করতে পারবেন। আচার্যদেব আরও একটা কথা বলছেন, এর প্রতিজ্ঞ সে গতি চায় না, সে অবস্থানকে চায়। যেমন আমি এটা করব, এই জায়গায় আমি যা পৌঁছাবো, এই হলো স্থির প্রতিজ্ঞার লক্ষণ। আর যে গোয়ার সে গতি আর অবস্থান দুটোকেই চায়। তার কথা হলো আমি এটা চাই মানে এখনই চাই, তার কাজ পণ্ড হবে। এই কথাটাই ঠাকুর বলেছেন। কখনো ভোরবেলা উঠেছো? একদম ভোরবেলা। আচার্যদেব উদাহরণ দিয়ে বলছেন, কালো আকাশ থাকে যখন এরকম নিকষ কালো, পুরো একদম নিকষ কালো, সেই সময় যে গান হয় তার নাম ললিত। তারপর দিগন্তের নিচ থেকে একটু একটু করে আলো ফুটতে থাকে, ধীরে ধীরে সমস্ত আকাশের অন্ধকার কেটে যায়। এরকম করে একদিন তোমার আর তোমার বাবার অন্ধকার কেটে যাবে। মানে পিতা পুত্রের মধ্যে সমস্যা হচ্ছে, এই নিয়ে নিবেদন ছিল ওই ছেলেটির। তো যেটা বললাম সেটাকে তুমি যদি মাথায় রেখে চলতে পারো তবেই তুমি সমাধান পাবে। এভাবে আচার্যদেব আমাদের প্রত্যেককে কিন্তু একরকমভাবে উৎসাহ দিয়ে চলেছেন। আমরা যা চাইবো আমরা তাই পাবো। আমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, আর ধ্যান করতে হবে। যেটা পাবো তার ধ্যান করতে হবে, তাহলে সেটা সম্ভব। অবশ্যই নিজের করতে হবে, না করলে কিন্তু এটা সম্ভব হবে না। আর যে কথাটা আপনাদের আমি বললাম, যে আচার্যদেব বলছেন যা চাইবেন তাই পাবেন, অবশ্যই পাবেন। আপনি যদি আজ থেকে যেটা চাইছেন সেটা মনে ঠিক করে তার জন্য বুদ্ধি এবং ইচ্ছা নিয়ে লাগেন, তাহলে আপনার সব মনস্কামনাই সম্পন্ন হবে। আজ প্রসঙ্গে এইটুকুই। জয়।